কুমিল্লার গোমতী নদী থেকে চলছে মাটি কাটার মহোৎসব। নদীর দুই পাড়ের মাটি কেটে সাবার করে দিচ্ছে সিন্ডিকেটের লোকজন। অন্যদিকে মাটি কাটার ফলে হুমকির মুখে পড়ছে গোমতী বাঁধ, নষ্ট হচ্ছে হাজার হাজার একর কৃষি জমি। বিস্তারিত জানাতে নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী হুমায়ুন কবির। জীবন, যথাযথ কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দিয়েছেন কিনা নদী পাড়ের মানুষ, আর অভিযোগ দিলে কর্তৃপক্ষ কি তাতে সাড়া দিয়েছে নাকি তারা নীরব আছে? কবিতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীর যে মাটি কাটার বিষয়ে যদি আমি জানাই, কুমিল্লার গোমতী নদীর দুই পারে কিন্তু মাটি কাটার মহা উৎসব চলছে। অবৈধভাবে কিন্তু রাতের আধারে কিন্তু এই সকল মাটি কেটে নিয়ে যাচ্ছে যারা মাটিখোর রয়েছেন, যারা মাটি চোর, তারা কিন্তু আসলে এই ঐতিহ্যবাহী গোমতী নদীর পাড়ের বাঁধ এবং ফসলের জমি কিন্তু নষ্ট করে তারা প্রতিদিন রাতে কিন্তু মাটি কাটার প্রতিযোগিতায় নামেন। এবং আমার পিছনে যে জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটি একটি কৃষি জমি। এখানে তারপরে কিন্তু গোমতী নদীর বাঁধ রয়েছে, এখানেও কিন্তু আসলে মাটিখোররা মাটি চুরি করে কিন্তু ক্ষতবিক্ষত করে ফেলেছে নদীর পার্কে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গোলাবাড়ি থেকে আমতলী পর্যন্ত প্রায় 20 থেকে 25টি স্পট রয়েছে যেখানে প্রতিদিন এই মাটি কাটার প্রতিযোগিতা চলে। এবং অবৈধভাবে মাটি কাটার কারণে কিন্তু আসলে এখানে ফসলের জমি থেকে শুরু করে বাঁধও কিন্তু হুমকির মুখে রয়েছে। এবং এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু বারবার কিন্তু দাবি জানিয়েছেন যে প্রশাসন যেন আসলে এখানে নজর দেয়, এবং সেই সাথে যেন পানি উন্নয়ন বোর্ড যদি এখানে নজর দেয় তাহলে হয়তো এই ফসলের জমি এবং গোমতীর বাঁধ রক্ষা করা সম্ভব হবে। এবং নদীর পাড়ের সৌন্দর্য রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। তো এই ছিল কুমিল্লা গোমতী নদীর পাড় থেকে আমার কাছ থেকে সর্বশেষ। কবিতা।